নমস্কার, গুড আফটারনুন। টুডেস টপিক ইজ বেসিক ইলেকট্রনিক্স, যেটা আমাদের মোস্ট একটা ইম্পর্টেন্ট পার্ট। বেসিক ইলেকট্রনিক্স যখন আমরা পড়তে আসবো, ফার্স্ট অফ অল আমাদেরকে একটা জিনিস জানতে হবে, সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল। তাহলে ফার্স্ট আমরা জানবো যে সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালস আমরা কাকে বলবো বা সেমিকন্ডাক্টর কাকে বলবো। তো কথাটার মধ্যে আছে দেখো সেমিকন্ডাক্টর, কথার মধ্য থেকে আমরা বুঝতে পারছি যেটা কি করবে, অর্ধেক কন্ডাক্ট করবে। অর্থাৎ যে সমস্ত ম্যাটেরিয়ালস গুলো কন্ডাকশন এবং ইনসুলেটরের এই বোধের মাঝখানে অবস্থান করবে তাকে আমি বলবো সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল। তাহলে আমি যদি সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালস কে বলতে চাই যে কাকে বলবো, তাহলে আমাকে কি বলতে হবে যে কন্ডাক্টর আর ইনসুলেটর এই দুটোর মধ্যবর্তী স্থানে যে সমস্ত ম্যাটেরিয়াল গুলোর অবস্থান তাকে আমি বলবো সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল। এরপর আমাকে দেখতে হবে তাহলে সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালস আমি বলছি কন্ডাক্টর আর ইনসুলেটর। তো কন্ডাক্টর জিনিসটা কি আর ইনসুলেটর জিনিসটা কি? কন্ডাক্টর কথার অর্থ হচ্ছে যে সমস্ত ম্যাটেরিয়ালের মধ্য দিয়ে ইজিলি আমরা ইলেকট্রিসিটি ফ্লো করাতে পারি, সেটা হচ্ছে আমার কন্ডাক্টর। ইনসুলেটর কি? যে সমস্ত ম্যাটেরিয়ালস এর মধ্যে আমরা কোনো রকম ইলেকট্রিসিটি ফ্লো করাতে পারবো না, যে ইলেকট্রিসিটি ফ্লোকে পুরোপুরি বাধা দান করবে, সেটা হচ্ছে ইনসুলেটর। তাহলে কন্ডাক্টর আর ইনসুলেটরের মধ্যবর্তী আছে সেমিকন্ডাক্টর। সেমিকন্ডাক্টর কি করবে? এই সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালস গুলো আমার ইলেকট্রিসিটি ফ্লো করবে, কিছুটা টাইম পর সে কিছু এনার্জি বাইরে থেকে নিয়ে সে ফ্লো করবে। তাই আমাকে সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালস কথা বললে হবে না, আমাকে তাকে এনার্জি ব্যান্ড দিয়ে বোঝাতে হবে যে ব্যাপারটা কি। তাহলে যদি আমরা অ্যাটমিক স্ট্রাকচার পড়েছি ছোটবেলায়, অ্যাটমিক স্ট্রাকচারে কি বলা আছে যে কোনো একটা নিউক্লিয়াসকে কেন্দ্র করে আমার কারা অরবিটে ঘুরছে? ইলেকট্রন। তাহলে কোনো একটা সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালস এর মধ্যে আমার ইলেকট্রন আছে, তাহলে সেও কোনো একটা নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরছে। আবার আমরা এটা জানি যে কোনো একটা নিউক্লিয়াসকে ঘূর্ণায়মান ইলেকট্রনগুলো যখন ঘুরতে থাকে, সবথেকে লাস্ট কক্ষপথে যে ইলেকট্রনটা ঘোরে তাকে আমরা বলি ভ্যালেন্স ইলেকট্রন। অর্থাৎ যদি এরকম হয়, ধরা গেল এটা আমার নিউক্লিয়াস, এই অরবিটে আমার কি আছে, ইলেকট্রন মুভ করছে, এখানে আমার ইলেকট্রন মুভ করছে। আমি ধরলাম এটা আমার লাস্ট কক্ষপথ বা অরবিট। এখানে দেখা যাচ্ছে যে আমার তিনটে ইলেকট্রন ঘুরছে। তাহলে এটা যদি আমার লাস্ট অরবিট হয়, তাহলে এখানে লাস্ট অরবিটে আমার ইলেকট্রনের সংখ্যা কত আছে? 3। অর্থাৎ আমি এটাকে বলতে পারি ভ্যালেন্স ইলেকট্রন। অর্থাৎ ভ্যালেন্স ইলেকট্রনের সংখ্যা 3। এখান থেকে তাহলে এলো ভ্যালেন্স। এরপরে যখন আমি এর এনার্জি ব্যান্ড দিয়ে আমি সেমিকন্ডাক্টর এক্সপ্রেশন করব, কি আসবে? দুটো আসবে, এক কন্ডাকশন ব্যান্ড আর একটা ভ্যালেন্স ব্যান্ড। নিচে থাকবে কি? ভ্যালেন্স ব্যান্ড। তো ভ্যালেন্স ব্যান্ডে কারা আছে? এই ভ্যালেন্স ইলেকট্রন, অর্থাৎ যে সমস্ত নিউক্লিয়াসকে কেন্দ্র করে সবথেকে শেষ কক্ষপথে যে ইলেকট্রনগুলো ঘুরছে সেগুলো। তাহলে ভ্যালেন্স ব্যান্ডে আমার কি আছে? ইলেকট্রন আছে। উপরে আছে কি আমার কন্ডাকশন ব্যান্ড। মিডিলের এখানটা কি আমার? ফরবিডেন এনার্জি গ্যাপ। তাহলে কি হচ্ছে, ভ্যালেন্স ব্যান্ডে ভ্যালেন্স ইলেকট্রন আছে। এরপরে আমাকে বলতে হবে তাহলে কারেন্ট ফ্লো কখন হয়। আমরা জানি যে যদি ইলেকট্রনের ফ্লো হয় বা মুভ হয়, তখন কি হবে? সার্কিটে কারেন্ট ফ্লো হবে। তাহলে এখানেও যদি আমার এই ভ্যালেন্স ব্যান্ড থেকে ভ্যালেন্স ইলেকট্রনগুলো কন্ডাকশন ব্যান্ড পর্যন্ত মুভ করে,
বাইরে থেকে এনার্জি নিয়ে ওরা আস্তে আস্তে কন্ডাকশন ব্যান্ড পর্যন্ত পৌঁছাবে। যখন এই ভ্যালেন্স ব্যান্ডে থাকা ফ্রি ইলেকট্রনগুলো আস্তে আস্তে কন্ডাকশন ব্যান্ড পর্যন্ত মুভ করবে, তখনই কি হবে, আমার সার্কিটের মধ্য দিয়ে কারেন্ট ফ্লো হবে। তো এইটা হচ্ছে আমার সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালের একটা এনার্জি ব্যান্ডের স্ট্রাকচার। অর্থাৎ যদি আমার সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালস এর কিভাবে কারেন্ট ফ্লো হচ্ছে, মানে একটা টাইম নিচ্ছে আর একটা এনার্জি গ্যাপকে কভার করার জন্য একটা এনার্জি আমাকে দিতে হচ্ছে, তবে গিয়ে সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালস গুলো কন্ডাক্ট করছে। এই গেল আমার সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালের এনার্জির স্ট্রাকচার। এরপর আসলে সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালের যে ক্লাসিফিকেশন কি কি আছে। সেমিকন্ডাক্টরকে মেইনলি আমরা দুটো ভাগে ভাগ করছি। একটা হচ্ছে আমার এলিমেন্টাল সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল আর একটা কম্পাউন্ড সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল। এরপর আমাদের তাহলে এলিমেন্টাল সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালস এর एग्जांपल জানতে হবে, মানে জার্মেনিয়াম, সিলিকন এটসেট্রা। এগুলো হচ্ছে আমার এলিমেন্টাল সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল। কম্পাউন্ড সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালস এর উদাহরণ হচ্ছে অ্যালুমিনিয়াম ফসফাইড, ALP, অ্যালুমিনিয়াম ফসফাইড। তাহলে এই সেমিকন্ডাক্টরের যদি ক্লাসিফিকেশন বলে তাহলে মেইন কি আসছে আমার দুটো, একটা এলিমেন্টাল সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল, একটা কম্পাউন্ড সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল। এলিমেন্টাল সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালস এর एग्जांपल হচ্ছে কি জার্মেনিয়াম, সিলিকন। কম্পাউন্ড সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালস এর উদাহরণ হচ্ছে আমার অ্যালুমিনিয়াম ফসফাইড, ALP। এরপর আমি সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালের অ্যাটমিক স্ট্রাকচার দেখব, যে সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালস এর অ্যাটমিক স্ট্রাকচার কি হয়ে থাকে। যখনই আমরা সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালস এর অ্যাটমিক স্ট্রাকচার দেখতে আসছি, তখন আমার কাছে দুটো ভাগে ভাগ হচ্ছে। একটা কি ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর আর একটা হচ্ছে এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর। তাহলে কি ফার্স্ট ভাগটা কি বলছি,
সেরকমই যে সমস্ত ম্যাটেরিয়ালস গুলো সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালস এর মধ্যে লাস্ট কক্ষপথে ইলেকট্রন সংখ্যা 4 থাকবে, অর্থাৎ যার মধ্যে কোনো রকম ইমপিউরিটি থাকবে না, পিওর হবে, সেই সমস্ত ম্যাটেরিয়ালস গুলোকে আমি বলছি ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর। ক্লিয়ার? এরপর এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর। এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর কথার মধ্যে আছে ইমপিউরিটি, অর্থাৎ যে সমস্ত সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালস কে আমি কি করব, বাইরে থেকে ইমপিউরিটি মিশিয়ে তার মধ্যে কি করব, ইলেকট্রনের সংখ্যা বৃদ্ধি করব অথবা ইলেকট্রনের ঘাটতি দেখাবো, সেই সমস্ত সেমিকন্ডাক্টরটাকে আমি বলছি কি এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর। এরপর এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টরে এই যখন ইমপিউরিটির কথাটা আসছে, ইমপিউরিটি মেশানো, এই ইমপিউরিটি মেশানোর ঘটনাটাকে আমরা আবার বলি কি ডোপিং। অর্থাৎ কোনো একটা সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালের সাথে, তাহলে এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর কি হচ্ছে, যখন কোনো একটা সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালসের ভেতর আমি কি করছি, বাইরে থেকে ইমপিউরিটি আমি মিশিয়ে আমি ওই মৌলটাকে তৈরি করছি, সেটাকে বলছি আমি এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর। এরপরে এই এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর কথাটা যখনই বলবো, এখানে ওই যে ইমপিউরিটি মেশানোর যে কথাটা আসছে, এটাকে আমরা কি বলি ডোপিং। অর্থাৎ কোনো একটা সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালসের ভেতর যদি আমি বাইরে থেকে ইমপিউরিটি কিছু মেশাই, অশুদ্ধি হিসাবে যদি মেশাই, এই যে মেশানোর পদ্ধতি এটাকে বলছি ডোপিং। আর যে ইমপিউরিটিটা আমি মেশাচ্ছি সেটাকে আমি কি বলি ডোপেন্ট। তাহলে কথা দুটো কি আসছে, একটা ডোপিং আর একটা ডোপেন্ট। ডোপিং আমি কোনটাকে বলছি, পদ্ধতিটাকে আমি বলছি ডোপিং, অর্থাৎ যে ইমপিউরিটিটা মেশাচ্ছি আমি সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালস এর ভেতর সেটাকে বলছি আমি ডোপিং। আর যে ইমপিউরিটি ম্যাটেরিয়ালসটা মেশাচ্ছি সেমিকন্ডাক্টরের সাথে, সেটাকে কি বলছি আমি ডোপেন্ট। এরপর এক্সচেঞ্জের সেমিকন্ডাক্টরকে আমি যখন বাইরে থেকে ডোপিং করলাম, তখন ডোপিং করার সাথে সাথে এক্সচেঞ্জের সেমিকন্ডাক্টরে আবার দুটো ভাগ আসবে, একটা কি পি টাইপ সেমিকন্ডাক্টর আর একটা আমার এন টাইপ সেমিকন্ডাক্টর। তাহলে ফার্স্ট কি পি টাইপ, মেশালাম তখন আমার দুটো ভাগ আসছে, একটা পি টাইপ সেমিকন্ডাক্টর আর একটা এন টাইপ সেমিকন্ডাক্টর। পি কথার অর্থ হচ্ছে কি পজিটিভ, আর এন কথার অর্থ হচ্ছে কি আমার নেগেটিভ। আমরা অ্যাটমিক স্ট্রাকচার থেকে জানি কি ইলেকট্রনের যে আধান সেটা কি নেগেটিভ, আর যদি ইলেকট্রনের জায়গাটা যদি ঘাটতি হয়, অর্থাৎ সেটাকে আমরা কি বলি ইলেকট্রনের ঘাটতি, অর্থাৎ যে জায়গাটা আমার ইলেকট্রন নেই সেটাকে আমরা কি বলি হোল। অর্থাৎ হোলেরকে যদি আমরা ডিনোট করি সেটা কি দিয়ে ডিনোট করি, পজিটিভ দিয়ে, আর আমরা ইলেকট্রনকে ডিনোট করছি কি দিয়ে না, নেগেটিভ সাইন দিয়ে। তাহলে পি টাইপ সেমিকন্ডাক্টর যখন
যখন কোভ্যালেন্ট বন্ডে যুক্ত হবে কি হবে, বোরনের সাথে বোরনের যে ইলেকট্রনগুলো তার সাথে কি হবে, সিলিকনের লাস্ট কক্ষপথের ইলেকট্রনগুলো কোভ্যালেন্ট বন্ড করবে, তাহলে কি হবে, এই একটা বন্ড, এই একটা বন্ড, এই একটা বন্ড। এইভাবে এখানেও বোরন আছে, এখানেও বোরন আছে, এভাবে এখানেও বোরন আছে। তাহলে স্ট্রাকচারটা জাস্ট একটাকে নিয়ে দেখাচ্ছি, এভাবে পুরো স্ট্রাকচারটা শৃঙ্খল আকারে ঘটতে থাকছে। তাহলে কি হলো, এখানে দেখতে পাচ্ছি আমার কোভ্যালেন্ট বন্ড সমযোজী বন্ধন 3টে হয়েছে, বোরনের এই জায়গাটা দেখো ফাঁকা। তাহলে আমি কি বলেছি, যেখানে ইলেকট্রনের ঘাটতি আছে সেই জায়গাটা কি আমার হোল, হোলটা আমরা কি আবার ডিনোট করছি পজিটিভ। তার মানে নিশ্চয়ই এখানে কি আছে, হোল আছে। তাহলে এই হোলের সাথে সিলিকনের এই যে ইলেকট্রন এ কি করবে, সমযোজী বন্ধনে আবদ্ধ হবে। তাহলে এটা কি আমার হোল। তাহলে এইভাবে যখন আমি ধরছি এইভাবে তৈরি হচ্ছে, এভাবে তৈরি হতে থাকছে। যখন এইভাবে তৈরি হতে থাকবে তাহলে প্রত্যেকটা বোরনে কি হবে, একটা করে হোল থাকবে। তাহলে যে পরিমাণ বোরন আমি মেশাবো অশক্তি হিসেবে তত পরিমাণ হোল আমার আস্তে আস্তে বাড়তে থাকবে। তাহলে যখন আমি বোরনকে ইম্পিউরিটি হিসেবে মেশালাম এই মৌলটার সাথে সিলিকনের সাথে, তখন কি হচ্ছে, আস্তে আস্তে ইলেকট্রনের ঘাটতি দেখা যাচ্ছে, অর্থাৎ একটা করে ইলেকট্রনের ঘাটতি প্রত্যেকটা বোরনের ক্ষেত্রে। তাহলে একটা করে ইলেকট্রনের ঘাটতি হতে হলে কি হবে, পুরো জায়গাটাতে আমরা ইলেকট্রনের ঘাটতি দেখা যাবে, অর্থাৎ প্রেজেন্স অফ হোল, হোলের পরিমাণ বাড়তে থাকবে। তাহলে হোলকে আমরা ডিনোট করেছিলাম কি দিয়ে, পজিটিভ দিয়ে। তাহলে হোল যদি পজিটিভ হয় তাহলে আস্তে আস্তে যখন আমার হোলের পরিমাণ বাড়ছে তাহলে আমার পজিটিভিটি কি হবে, বাড়তে থাকবে। তাহলে তখনই যখন পজিটিভিটি বাড়তে থাকছে, যেহেতু পজিটিভিটি বাড়ছে তার জন্য সেই সমস্ত সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালসটাকে আমি নাম দিচ্ছি কি, পি টাইপ সেমিকন্ডাক্টর। অর্থাৎ আমি ত্রিযোজী কোনো মৌলকে যদি অশুদ্ধ হিসাবে মেশাই তাহলে তার মধ্যে কি হচ্ছে, ইলেকট্রনের ঘাটতি অর্থাৎ প্রেজেন্স অফ হোল, যাকে আমি ডিনোট করেছি পজিটিভ দিয়ে। তাহলে পজিটিভ বাড়তে থাকছে, যখনই পজিটিভ বাড়তে থাকছে তাহলে সেখানে আমার যেহেতু পজিটিভিটি বাড়ছে তার জন্য আমি নাম দিলাম পি টাইপ এক্সচেঞ্জিং সেমিকন্ডাক্টর। এরপরে আসবো এন টাইপ। তাই এন টাইপেরও নিশ্চয়ই এমন কোনো মৌল মেশাবো যার জন্য ওর স্ট্রাকচার ইলেকট্রনের পরিমাণ বাড়বে। দেখা যাক তার স্ট্রাকচারটা কি হয়। এন টাইপ সেমিকন্ডাক্টর। তাহলে এর কথার অর্থ আমি কি বলেছিলাম, নেগেটিভ। নেগেটিভ মানে কি, আমার যেখানে ইলেকট্রনের সংখ্যা বেশি। তাহলে ইলেকট্রনের সংখ্যা যদি বাড়াতে হয় তাহলে সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালকে আমি एग्जांपल হিসেবে কি বলেছিলাম, সিলিকন, যার যোজ্যতা ছিল কি 4। আমাকে যদি ইলেকট্রনের সংখ্যা বাড়াতে হয় নিশ্চয়ই এই 4 যোজ্যতার থেকে বেশি সংখ্যক আমাকে এমন কোন ইলেকট্রন আছে, যোজ্যতা আছে কোন একটা মৌলের, সেটা ইউজ করতে হবে। তাহলে 4 এর পর কি আছে, 5।
তাহলে আমার কি হলো, একটা গেল পি টাইপ, যেখানে কি হচ্ছে আমার ইলেকট্রনের ঘাটতি দেখা যাচ্ছে, তার জন্য পজিটিভ, তাই পি টাইপ। আর একটা জায়গায় কি হচ্ছে, যেখানে এক্সট্রা ইলেকট্রন অর্থাৎ ইলেকট্রন সংখ্যা বেড়ে যাচ্ছে, বেশি ইলেকট্রন থাকছে, তাহলে ইলেকট্রনের আধান যেহেতু নেগেটিভ, তাই একটা পাচ্ছি আমি এন টাইপ সেমিকন্ডাক্টর। আজ এই পর্যন্তই, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ।